আমরা আজকে কর্ম এবং কর্মের ফল এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। একই কর্ম করে তিন রকমের ফল পাওয়া যায়। কর্মটা একই করবে, একই রকম করবে, একই মনোযোগ সহকারে একইভাবে করবে, কিন্তু সেই কর্মের তিন রকম ফল পাওয়া যায়। একটা হচ্ছে কি, কর্ম যখন করছি, যখন আমরা সেখানে কেবল নিজেরকে কর্তা রূপে দেখছি, আমি কর্তা, আমি কর্ম করছি, সেই হিসাবে যখন দেখছি, এবং তখন হচ্ছে কি না, নিজেকে বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে, কর্মটাকে নয়। তখন আমার নিজের প্রতি প্রাধান্যটা বেশি পেয়ে যাচ্ছে। তখন হচ্ছে কি, তখনই কর্ম করার জন্য পর আমাদের তার রেজাল্ট পাওয়ার মানে ফল পাওয়ার আকাঙ্ক্ষা জেগে যায় বেশি। এবার দেখো, কর্ম যা করছি তার ফলটা তো একটা নির্দিষ্ট, সেটা কি বাড়বে না কমবে? তাকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। যতটুকু করলাম সে ভগবানও আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না, কিন্তু তার রেজাল্টটা আমাদের হাতে তিন রকম ভাবে আসবে একই কর্ম করার পর। যখন আমরা রেজাল্টের আশা করছি, তখন কি হচ্ছে না, আশাটা আমাদের মাত্রাটা অনেক গুণ বেড়ে যায়। তাহলে হচ্ছে কি, তখন সেটা তামসিক কর্ম হয়ে গেল। তামসিক কর্মটা কিরকম না, দেখো আমরা যখন আনাজ কিনতে যাই, কিছু করে ইয়ে করি, একটা দাড়ি পাল্লাতে করা হয়তো। তাহলে সবজি কিনছো, সবজিটা একদিকে দেওয়া হয় আর একদিকে কি দেওয়া হয়, পোড়ান। তাহলে কর্ম যেটুকু করেছি সেটা আমাদের সবজি, তার রেজাল্টটা হচ্ছে সবজি হয়ে গেল। আর পোড়ানটা কি হচ্ছে না, যেটা আশা করছি। এই যে আশা যতটা করছি, তার মানে আমার কর্ম করাচ্ছে যদি বেশি আশা করি, তাহলে কি হবে বলো? সবজির দিকটা উপরে উঠে যাবে, পোড়ানটা ভারী হয়ে যাবে, হবে তো? দেখেছো তো? তাহলে কি হবে না, আমরা যে আশা যখন করছি আমাদের ভারী হয়ে গেছে, এই দিকটা পাল্লাটা ভারী হয়ে গেছে, কিন্তু কর্মের রেজাল্টটা কম। তাহলে কি হবে, আমরা কর্ম করার পরও রেজাল্টটা পাবো না। বুঝা গেল? তাহলে আমরা যখন কেবলমাত্র ব্যক্তি স্বার্থে কর্ম করছি, যখন আমার মনে করো আমার সংসার চালাতে হবে, সেই জন্য আমরা কাজ করছি, একই কাজ করবে, কিন্তু তখন ওটা ব্যক্তি স্বার্থে এসে গেল। এর দ্বারাই এই কাজ না করলে আমার সংসারটা চলবে না, বা সংসারের স্বার্থে করছি বা আমার নিজের স্বার্থে করছি, তখন কি হবে, ওটা তামসিক হয়ে গেল। এইবার মনে করো, যখন আমরা আশ্রমে আছি, আমার সংসারটাও চলতে হবে এবং আশ্রমটাও ম্যানেজ করতে হবে, যেমন সেটা হচ্ছে সামাজিক স্বার্থে। আশ্রম মানে এখানে সামাজিক স্বার্থে করা আছে। তখন কি হবে না, আমাদের আশার আকাঙ্ক্ষাটার পোড়ানটা কিন্তু ওয়েট কম হয়ে যাবে। তখন কি হচ্ছে না, আমাদের যে কর্ম যেটা করলাম, তার যে সবজির যেটা রয়েছে, মানে তার ফলটা যতটা রয়েছে, পোড়ানটা এক হয়ে যাবে, মাপে একই রকম হয়ে যাবে। তাহলে কাঁটাটা কোথায় দাঁড়াবে, মাঝখানে। না তো এদিকে যাবে, না তো ওদিকে যাবে। তাহলে কাঁটাটা যখন তার মাঝখানে হচ্ছে, না তো শান্তি পাবো না তো অশান্তি পাবো। এটাকে বলা হচ্ছে রাজসিক কর্ম। এতে ফল পাওয়া যায়, কিন্তু সীমিত, অত্যন্ত সীমিত। যেটা কর্ম করছি তার কিছু রেজাল্ট পাচ্ছি, আগে তো রেজাল্ট বুঝতেই পারবো না। সেই জন্য আমাদের একে অপরের সাথে ঝগড়াঝাটি হয়ে যায়। আমি যখন প্রত্যেকেরই স্বার্থ আলাদা আলাদা, কারো ফ্রিকোয়েন্সির সাথে কারো মিলবে না, কারো স্বার্থের সাথে কারো মিলবে না, তখন ও ভাববে ও বেশি পেয়ে গেল, আমি বেশি কেন পেলাম না। তো এই যে দ্বন্দ্বটা, ওটা হচ্ছে তামসিক কর্মে হয়, যখন আমরা কেবল ব্যক্তি স্বার্থে কর্ম করছি। যখন আশ্রমের স্বার্থে কর্ম করছি, হ্যাঁ, ব্যক্তি স্বার্থ তো ওখানে পূরণ হবেই, ও তো নর্মালি পূরণ হবে। তখন তার যে বেতন বা তার যে ফেসিলিটি, সেগুলো তো সে যেমন পাচ্ছিল সেটা তো পাবেই, সেটা তো পূরণ হবেই। সাথে সাথে কি হবে না, এই যে একটা একতা, সকলের সাথে একটা সম্প্রীতি, একটা ভালোবাসা, আত্মার সাথে একটা আত্মার যে সংযোগ,
তখন আমরা একটা পরিবারের মেম্বার বেনে যাব। যখন একটা পরিবারের মেম্বার বেনে যখন আমরা কর্ম করছি, একই কর্ম করছো, কর্মটাকে চেঞ্জ হচ্ছে না, কিন্তু মানসিকতাটা চেঞ্জ হচ্ছে। যখন আমরা একই কর্মভাবে একই ফ্যামিলির মেম্বার হিসাবে যখন সবার সাথে সব প্রেম কর্ম করছি, তখন কি হচ্ছে, আমাদের দাড়ি পাল্লার যে সবজি আর পোড়ানটা এক হয়ে যাবে, একই রকম ওয়েট হয়ে যাবে। তার মানে আমরা পাচ্ছি, কিন্তু তাও সীমিত পাচ্ছি। এইবার এই কর্মের রেজাল্টটা একই করে বেশি পেতে চাও কিনা? রেজাল্টটা বেশি করে পেতে চাও কিনা? পাওয়া যায়, তার রাস্তা আছে। সেটা কি? ভগবানের চরণে সমর্পণ করা। নিজেকে কর্তা ভেবো না। ভগবান আমাদের মধ্যে আছে বলে তো আমরা কর্ম করার ক্ষমতা পেয়েছি। যদি ভগবান আমাদেরকে শ্বাসটা না দিত আমাদের, তাহলে আমরা কি আমরা মৃত? কে কাজ করতো? কে চিন্তা করতো? কে অনুভব করতো? নাকি যদি ভগবান আমাদের হাতটা না চালাতো, আমাদের মধ্যে রক্ত সঞ্চালন না করতো, আমাদের যদি বুদ্ধিমত্তা না দিত, আমাদের যদি চিন্তা শক্তি না দিত, তাহলে কি আমরা কিছু করতে পারতাম? তাহলে আমরা কার? ভগবানেরই একটা অংশ। ভগবান আমাদের মধ্যে আছে, তাহলে আমাকে ভগবানকে সমর্পণ করে, আমি নিমিত্ত মাত্র, ভগবান আমার দ্বারায় করিয়ে নিচ্ছেন, এটা আমার সৌভাগ্য। এই মানসিকতা নিয়ে যদি আমরা একই কর্ম করি, তখন কি হবে না, আমার তো নেই, তার মানে আমার ওজনটা, যে ওটা কি বললে আমরা, পোড়ানটা জিরো হয়ে গেছে, কিন্তু কর্মটা রয়েছে। তাহলে কি হবে? এটা ভারী হয়ে যাবে। এই দিকটা পোড়ানের যদি কম হয়ে যায় আর এটাই যদি ভারী হয়, তাহলে কি হবে? তাহলে লাখো গুণের রেজাল্টটা পাবো, অনেক গুণ রেজাল্ট পাবো। তখন কি হবে? যখন আমরা কষ্ট পাই কেন, আমরা দ্বন্দ্ব করি কেন, আমরা একে অপরের সাথে কেন লড়াই করি না, আমরা নিজেদের কেবল নিজের স্বার্থটাকে সম্পূর্ণ করতে চাই, পূরণ করতে চাই, আমরা অন্য কারো স্বার্থ দেখি না। তাহলে আমরা এখানে যে এসেছি বা সবাই রয়েছি, এর একটা তো কারণ আছে। আমাদের মধ্যে যদি একটা পরিবারের সংযোগ না থাকতো, তাহলে কি আমরা এখানে আসতে পারতাম? তাহলে এটাকে আমাদেরকে কি করতে হবে না, আমাদের নিজেদের হাতে আমাদের নির্ভর করছে যে আমরা কর্মটা কোন রেজাল্টটা পেতে চাই। দুঃখী হতে চাই, আর মাঝখানটা হচ্ছে সুখী আর শান্তি পেতে চাই। এটা হচ্ছে আমাদের নিজেদের হাতে। আমরা নিজের স্বার্থ দেখে আমরা নিজেকে দুঃখী করব না, সমষ্টিগত স্বার্থ দেখে আমরা নিজেকে সুখী করব না, ঐশ্বরিক স্বার্থ দেখে ভগবানের নিজেকে নিমিত্ত ভাবে কর্ম করে আমরা শান্তি পাবো। এটা আমাদের নিজেদের হাতে, এটা কেউ দিতে পারবে না, এটা নিজেকেই অর্জন করতে হবে। তো সেটাই আশা রাখবো যে আমরা শান্তির সন্ধান খুঁজব। তার কারণ একই কর্ম করে তোমার পয়সা তার তো 3 জায়গাতে কোনো জায়গাতে কাটবে না, বাড়বেও না, পয়সা কাটবেও না, বাড়বেও না। তাহলে কেন না আমরা ওই জায়গাতে শান্তির জায়গাতে নিয়ে যাব নিজেকে? তো তাহলে আমাদের কি করতে হবে, কিভাবে করতে পারবো? কর্মকে ভালোবাসো, কর্মকে ভালোবাসো, কর্মকে ভালোবেসে যতটা সুন্দরভাবে আরো তুমি কর্মের মধ্যে নিয়োগ করে কর্মটাকে আরো সুন্দর করে খেলাতে পারো, কর্মটাকে আরো সুন্দর রূপ দিতে পারো, আরো ভালো করে যেন ওটাকে সুন্দর করে প্রস্ফুটিত করতে পারো, তখনই দেখবে নিজের মধ্য দিয়ে একটু একটু করে শান্তির ছোঁয়াটা বাড়তে থাকবে। এবং আমরা কেউ কারো অপরের দোষ ত্রুটি দেখতে যাব না। আরে নিজের মধ্যে কত দোষ ত্রুটি আছে, প্রত্যেকের মধ্যে। কি আমার মধ্যে দোষ ত্রুটি নেই? আমি একজন মানুষ, সকলের মধ্যেই দোষ ত্রুটি থাকবে। তাহলে আমরা যখন অপরের দোষ ত্রুটি খুঁজতে যাব, তাহলে কি হচ্ছে, ওরই তো পচা আলুগুলোকে কালেক্ট করছি। একটা পচা আলু ঘরে থাকলে কি হচ্ছে, সমস্ত আলুকে খারাপ করে দেয় কি না? তাহলে আমাদের মধ্যেও পচা আলু রয়েছে, আমাদের মধ্যে দুর্বলতা আছে, সেগুলো আমাদের পচা আলু। আমরা যখন অপরের দুর্বলতা খুঁজছি, তার মানে আরো তো পচা আলুগুলিকে জড়ো করছি। তাহলে কি আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলছি নাকি, নষ্ট করে দেবো নাকি? তাহলে এবার বুঝা গেল। তাহলে আমাদের কি করতে হবে, কেউ অপরের কথা দেখো না, অপরে কে কি করলো না করলো, অপরের কি ভুল ভ্রান্তি আছে সেটা দেখতে যাও না, চেষ্টা করো নিজের মধ্যেকার ভুল ভ্রান্তিগুলোকে সংশোধন করার। আর
যতটুকু সেটা কিভাবে হবে আপনি আপ হয়ে যাবে। যদি কর্মকে আমরা ভালোবাসি, ভগবানের চরণে যদি নিবেদন করে কর্ম করি আর নিজেকে নিমিত্তভাবে কর্ম করি আর যতটুকু সম্ভব তাকে আরো সুন্দর করে প্রকট করার চেষ্টা করি, দেখবে কি আনন্দ। এই কর্ম করার পরে এর চেয়ে বড় আনন্দ আর কিছুই নেই। সেই শান্তি আমরা খুঁজে পাবো। সেই শান্তির সন্ধান সবার জন্য আমি প্রার্থনা করি বাবাজির কাছে যে আমাদেরকে সেই শক্তি দিক, যেন আমরা সবাই নিজেদের মধ্য থেকে নিজেদের দুর্বলতাগুলোকে অতিক্রম করে আমরা যেন শান্তির পথে শান্তির সন্ধান খুঁজে পাই। এই জন্য আমরা কে এখানে কর্মী, কে এখানে আমাদের আশ্রমের মেম্বার বা এর উপর নির্ভর করছে না। প্রত্যেককেই যে যার নিজস্ব জায়গাতে, যে যার নিজস্ব জায়গাতে সবাই সবাইকে ভালোবাসতে হবে, আবার শাসনও করতে হবে। শাসন করার অধিকার তারই থাকে যে ভালোবাসে। তো ভালোবাসলে, যখন ভালোবাসে তখন দেখবে দু একটা কথা বললেও সেটা অতটা গায়ে লাগে না, কিন্তু ভালোবাসবে না অথচ শুধু শাসন করবে, তাহলে কিন্তু গায়ে লাগবে। আবার যদি শাসন না করে, ভুল করছে সেখানে শাসন না করে শুধু ভালোবাসা দিয়ে যাও, তাহলে কিন্তু আরো বেশি ক্ষতিকারক হয়ে যাবে। তাহলে এটা আমাদেরকে জানতে হবে, মাত্রাটা জানতে হবে, কোথায় ভালোবাসতে হবে, কোথায় শাসন করতে হবে। এই দুটোকে যদি আমাদের, এটা হচ্ছে যারা আমরা কর্মীকে কর্ম করাচ্ছি, এটা আমাদের সন্তুলন করতে হবে। আর সন্তুলন করলে প্রত্যেকেই, আমরা এটা শুধু একজন ইয়েতে নয়, আমাদের প্রত্যেকেই কতটা আমাদের কোন জায়গাতে ভালোবাসা দিতে হবে। ভালোবাসার জায়গায় শাসন করে দিলে খারাপ হয়ে যাবে, শাসনের জায়গায় ভালোবাসা করে দিলে সেখানেও খারাপ হয়ে যাবে। তাহলে ভালোবাসার জায়গায় ভালোবাসা দিতে হবে, শাসনের জায়গায় শাসন করতে হবে। এইভাবে সপ্রেম আমাদেরকে চলতে হবে, তাহলে জীবনের শান্তি আমরা খুঁজে পাবো। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ওম আনন্দ। महावतार बाबा जी महाराज की जय। महावतार बाबा जी महाराज की जय। महावतार बाबा जी महाराज की जय। हमने अपने गुरु महाराज की जय। हमने अपने गुरु महाराज की जय। हमने अपने गुरु महाराज की जय। यूनिवर्सिटी सेंटर संगो जननी की जय। यूनिवर्सिटी सेंटर संगो जननी की जय। यूनिवर्सिटी सेंटर संगो जननी की जय। हमने अपने माता पिता की जय। हमने अपने माता पिता की जय। हमने अपने माता पिता की जय। माता की जय। भारत माता की जय। भारत माता की जय। ओम कंट्री मदर की जय। ओम कंट्री मदर की जय। ओम कंट्री मदर की जय। विश्व जननी की जय। विश्व शांति शांति।